ছবিটা এমন একটা ছবিটা দেখার মতো না। এটা একজন মা যখন এই ছবিটা দেখে মানে ওই মায়ের তো আর কোনোদিন সুস্থ স্বাভাবিক থাকা সম্ভব না। তারপর 6 দিতে দেয়া গেছে 6 তারিখে, যেই খুনি 5 তারিখে মারা গেছে, 6 তারিখে না 6 দিতে দেয়া গেছে। যেই খুনি কারো সন্তানকে সন্তান মনে করে নাই, মাকে মা মনে করেনি, বাবাকে বাবা মনে করেনি, ওই খুনি কিভাবে বাংলাদেশে ওই খুনির জায়গা হয়? মানে ওই খুনি যদি বাংলাদেশে কোনোভাবে আসে তাহলে একমাত্র একটা কারণে আসবে, সেটা বিচারের জন্য আর ফাঁসির মঞ্চে দাঁড়ানোর জন্য। আমি শুধু মানে বাংলাদেশের মানুষকে আসলে এই ছবিগুলা দেখানোর সাহস পর্যন্ত আমাদের নাই, কিন্তু মানুষের দেখা উচিত যে একটা খুনি কতটা রক্ত পিপাসু হলে মানে এভাবে মানুষকে নৃশংসভাবে হত্যা করতে পারে। মানে মানুষকে গুলি করে হত্যা করেছে, মানুষকে পিটিয়ে হত্যা করেছে, মানুষকে ধারালো অস্ত্র দিয়ে ওই খুনির ক্যাডাররা হত্যা করেছে, মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এরপরে এমন রায়ের বাজার কবরস্থানের মতো জায়গায় এনে গণকবর দিয়েছে, একসাথে 100-150 মানুষকে এনে কবর দিয়েছে। তো এই যে মানে রক্তগুলো, জীবনগুলো যেগুলো এভাবে জ্বালিয়ে দেয়া হয়েছে, এই খুনির মানে যতদিন না বিচার হয় বাংলাদেশে না আমরা অন্য কোনো কিছু আর বলতে পারি না। এই বলার ন্যূনতম মানে অধিকার আমাদের নাই। এই বলার মানে অন্য কোনো কিছু চিন্তা করার মতো নৈতিক আমাদের কোনোদিন বিন্দু মাত্র যদি জায়গা থাকে, আমাদের নৈতিকতা থাকে, তাহলে এই খুনি হাসিনার বিচার হওয়ার পূর্ব পর্যন্ত এই আমার মাদেরকে, আমার ভাইদেরকে, তাদের ভাইয়ের, তাদের সন্তানের বিচারটা বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমরা কোনোদিন আমাদের জায়গা থেকে অন্য কিছু চিন্তা করতে পারি না। আমি দয়া করে বাংলাদেশের সকলে যারা আছে, বিশেষত বিচার বিভাগ, আইন বিভাগ এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আমাদের জায়গা থেকে অনুরোধ করব যে দয়া করে আমরা এই খুনি হাসিনার বিচারটা আগে নিশ্চিত করি। আমার এই মা, আমার এই ভাই, আমরা যারা আন্দোলন করেছি, অন্তত জীবনে আমরা মৃত্যুর আগে যেন এটুকু বলতে পারি যে আমাদের চোখের সামনে এই যে খুনি হাসিনা হাজার মানুষকে খুন করেছে, সেই খুনি হাসিনার বিচার দেখে আমরা মৃত্যুবরণ করতে পারছি। তো আমরা আমাদের জায়গা থেকে এটুকুই চাই যে খুনি হাসিনার কৃতকর্মগুলো ওই জুলাই আগস্টে এই নৃশংসতাগুলো দয়া করে আপনারা আপনাদের মাধ্যমে পুরো পৃথিবীর মানুষের সামনে তুলে ধরবেন। আমরা একটু আগে দেখলাম একটা ছবি আমাদের একজন ভাইয়ের। এই খুনি হাসিনা যখন শুধু এই ক্ষমতায় টিকে থাকার জন্য আমার এমন হাজার ভাইকে খুন করতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। আমার এমন অনেক ভাই রয়েছে যাদের লাশ এখন পর্যন্ত খুনি হাসিনা হত্যার পরে কোথায় নিয়ে গিয়েছে এটা খুঁজে পাওয়া যায়নি। যেই ঘটনা আমরা ওই শাপলাতে দেখেছিলাম যে শত শত লাশ খুনি হাসিনা ফেলেছে, কিন্তু লাশগুলো পাওয়া যায়নি। আজকে আমার মা তার সন্তানের লাশের জন্য শেষবার একবার দেখার জন্য এখন সেই আহাজারি করছে। এই মাকে আমরা সে আমাদের জায়গা থেকে বাইতুল মোকাররমের সামনে সেদিন দেখেছি, প্রত্যেকটা জায়গায় এই মা এভাবে আহাজারি করে ছুটে বেরিয়েছেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা হয়তো আমাদের জায়গায় সর্বোচ্চ চেষ্টা করতে পারি আমাদের ভাইয়ের লাশটা খোঁজার জন্য, কিন্তু এটা বলতে পারি না যে কখনো পাবো কি পাবো না। কিন্তু যেই ভাইয়ের লাশের জন্য আমার একজন মা এভাবে আহাজারি করে, যেই খুনির নির্দেশে আমার এই ভাইগুলোকে হত্যা করা হলো, সেই খুনির বিচার না দেখা পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে আমরা অন্য কিছু চিন্তা করি? এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে একটা কারণে, খুনি হাসিনা আসবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপরে ফাঁসির মঞ্চে দাঁড়াবে। আমরা যেন যারা এই জুলাই অভ্যুত্থানে রাজপথে ছিলাম, আমাদের যে ভাইরা জীবন দিয়েছে, আমাদের যে মায়েদের চোখ দিয়ে এখনো এই কান্না আসছে, এই চোখের পানি পড়ছে, আমরা যেন মরার আগে অন্তত ওই খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি। আমরা শুধু আপনাদের কাছে একটা অনুরোধই করি, আমরা আমাদের জায়গা থেকে আমাদের মায়েদের পাশে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। আমরা আমাদের এই যে ভাইদের এখানে কিছুদিন আগেই এখানে যত আমাদের ভাইয়ের, আসলে আমরা এটাই শব্দটা কোনোদিন বলতে পারি না যে এই লাশগুলো বেওয়ারিশ লাশ, কোনোদিনও না। এটা হয়তো আমাদের সীমাবদ্ধতা যে আমাদের ভাইদের পরিচয়টা আমরা এখন বের করতে পারিনি, কিন্তু তাদের প্রত্যেকেরই ওয়ারিশ আছে এই বাংলাদেশে। আমরা শুধু একটি কথাই বলতে চাই, আমাদের এই ভাইদের ডিএনএ যে স্যাম্পল এটা অলরেডি নেওয়া হয়েছে, এটার প্রসেসিং এ কিছুটা সময় লাগে, এটা হয়তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই পেয়ে যাব। কিন্তু
এই স্যাম্পল আমরা পাই, আমাদের ভাইদের আমরা আইডেন্টিফাই করতে পারি, সেটা এক বিষয়। কিন্তু যে খুনি হাসিনা তার দোসর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডারদেরকে ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথাকথিত যে সদস্যদেরকে ব্যবহার করে এই নৃশংসতা ঘটিয়েছে, এই হত্যাগুলো ঘটিয়েছে, সেই খুনি হাসিনা এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোন রাজনৈতিক দল যেন অন্য কোনো বিষয় নিয়ে এই বাংলাদেশে কথা না বলে। আগে খুনি হাসিনার বিচার হতে হবে, আগে খুনগুলোর, এই হত্যাগুলোর বিচার হতে হবে, তারপরে বাংলাদেশ অন্য কোনো কিছু চিন্তা করবে। এই সরকারের দুইটা বিভাগের কাজ শুধু কাজের জন্য কাজ না, এটা তাদের রক্তের উপরে দাঁড়িয়ে যে দায়বদ্ধতা নিয়েছে, এই দায়বদ্ধতার জন্য কাজ। আইন বিভাগ, বিচার বিভাগ, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এখানে আইন ও বিচার বিভাগের মন্ত্রণালয়, এখানে যিনি উপদেষ্টা রয়েছেন, এই দুইজন উপদেষ্টা তারা যদি এই খুনি হাসিনার দৃশ্যমান বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করে না যেতে পারেন, তাহলে এই সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা এবং সবচেয়ে বড় লেজিটিমেসি তারা হারাবেন এবং সারা জীবন এটা তাদেরকে এই দায় বহন করে যেতে হবে। কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি, দায় বহন করে যাওয়ার মধ্যে সব শেষ না। এই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় করতে হবে এবং যে সময়টুকু এই সরকারের আছে, নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। देखिए চলে আসবে আল্লাহ।